আমি ধরে নিলাম শেখ মুজিব খুব খারাপ লোক, খুব খারাপ লোক, আপনি শেখ মুজিবুর রহমানকে মেরে ফেললেন কারণ খারাপ লোক বলে। তার পরিবারের 14 গোষ্ঠীকে মারার দরকার হলো কেন? এই যে আপনি ব্যক্তি শেখ মুজিবকে মারতেন তাহলে আপনি একভাবে বুঝতাম, কিন্তু আপনি যখন তাকে নির্বংশ করতে চাচ্ছেন সেখানে একটা সিগনেচার আছে। আর আজকের এতদিন পরে আদালতে এসে যখন বলছে আপনি সেটার সাথে যুক্ত, তখন আমাকে 3 বার চিন্তা করতে হবে। আপনি কোন ব্যক্তি শেখ মুজিবকে মারেননি। শেখ মুজিব ওয়াজ দ্য ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স। আপনি স্বাধীনতার মূর্ত প্রতীককে হত্যা করেছেন। তো আপনার সাথে আমার কিন্তু আর হবে না। এই জায়গায় পরিষ্কার করা উচিত। আমি আজকে আপনার সাথে বসে আছি, গুড এনাফ। আমি কালকে তো আপনাকে রাস্তায় গুলি করবো তো, আমি এই ওপেন মিটিং এ বলছি করবো তো, বাট আপনার সাথে আমার রিলেশনটা সে জায়গায় দাঁড়িয়ে আছে। ইউ আর ডিনাউন্সিং মাই ইন্ডিপেন্ডেন্স। আপনি এই 2 দিন আগে আল কায়দার বক্তব্যের সাথে আপনার বক্তব্য মিলে যায়। আপনি ভুলে যান কেন এই দেশে একটা 15ই আগস্ট হয়েছে? আপনি ভুলে যান কেন এখানে 21শে আগস্ট হয়েছে? আপনারা কেন ভুলে যান যে এই দুর্ঘটনাগুলোর সাথে যুক্ত কিছু লোক আছে, কারো প্রতি আঙ্গুল নির্দেশ করা হচ্ছে? আপনার 10 ট্রাক অস্ত্র এসছে, আপনি সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। 21শে আগস্টের হচ্ছে, গ্রেনেড নিক্ষেপ হচ্ছে, সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। 15ই আগস্টের ঘটনা, সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। আপনার প্রশ্ন উঠবে না এই জাতিতে? দ্যাট সেই কারণে আমি বলি, একটা জাতির মধ্যে গণতান্ত্রিক লড়াই চলে, আমি কথা শেষ করব, গণতান্ত্রিক লড়াই চলে, কিন্তু যেখানে এই অ্যান্টাগনিজম আছে। আমি ওই মোজেনাকে বলেছিলাম, বেটা তোমার দেশে কেউ যদি এতগুলো পেট্রোল বোমা ফুটায় নিউ ইয়র্কে, তুমি কি করবা? হ্যাঁ গস। তো তোমার দেশে গস, তো আমার দেশে কি বেটা? তুমি আমারে পণ্ডিতে দেখাও। এবং তোমার দেশে সিভিল ওয়ার কে করেছে? এ ম্যান লাইক আব্রাহাম লিঙ্কন। কেন উনি আলোচনা করে প্রেম করে এটা নিষ্পত্তি করতে পারেন নাই? পারেন নাই। হি হ্যাজ টু ফট। সো প্রশ্নটি হলো, আমাদের দেশের প্রত্যেকটা আলোচনা কিন্তু ঘুরে ফিরে ওই ভিত্তির উপর দাঁড়িয়ে যায়। তার একটা নমুনা দেখাই। 21শে আগস্ট 15ই আগস্ট রেফারেন্সে আসেনি। 2 নেত্রী আপনারা তো এমনি কথা বলতে গেছিলেন, সমগ্র জাতি দেখেছে রেফারেন্স অফ 21শে আগস্ট হ্যাজ কাম, রেফারেন্স অফ 15th আগস্ট হ্যাজ কাম। কেন আসে? পেটের ভিতরে আছে বলে আসে, হৃদয়ে আছে বলে আসে, ওখানে বার্নিং আছে। আমি কথাটা শেষ করি, আপনার এই কে বলবো, পৃথিবীতে ধর্ষণকারী আর ধর্ষিতা এক রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ওরা দেখার সাথে সাথে মাথায় আগুন ধরে। হত্যাকারী আর হত্যার শিকার এক রাস্তায় হাঁটে না। আপনারা অনেক আলোচনা করছি নিয়ে বিনিয়ে, যে মহিলা ক্ষমতায় আছে, তার 14 গোষ্ঠী নির্বংশ হয়ে গেছে, এবং সেই মহিলার কাছে বাংলাদেশের আদালত সাক্ষী দিচ্ছে যে হু আর রিলেটেড উইথ দিস, সো দেয়ার ইজ এ লিমিট ইন দিস কান্ট্রি। আমি সে কারণে বলবো, এই দেশে এই যে বিক্ষোভ বিদ্রোহ সবকিছুই করছেন, এভরিথিং ইজ অল রাইট, কিন্তু এই অতীতটা যাতে ভুলে না যায়। কারণ এই অতীতটার উপরে কিন্তু অনেকে মনে করছে এই অতীত কেন বারবার আলোচনায় আনছেন? এই অতীতটা বাস্তবতা বলে আনছি। আল কায়দার বক্তব্য বা হোক বা না হোক, কত পশুর কথা না? তো পশু তো একই কথায় আসছে। আপনার পশুর এই কথা তো বলছে denouncing the very independence of Bangladesh, very existence of Bangladesh. পৃথিবীর, আমাকে বলতে হবে পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশ তাদের স্বাধীনতা নিয়ে আপনি যদি অঙ্গুলি হেলন করেন আপনাকে সহ্য করবে? বাংলাদেশ তো দ্য বেস্ট অফ ডেমোক্রেসি চালায় যাইতেছেন, আর টিভিতে যা খুশি বলতেছেন, আপনাকে এত সুযোগ পৃথিবীর কোথায় দেবে? সেই জন্য বলছি, ধীরে বন্ধু ধীরে। ইট ইজ দ্যাট নেশন। এই নেশনটি, আমি এই কথা বারংবার বলেছি, এই নেশনটি একটি নির্ধারিত বক্তব্যের উপর মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। দিস ইজ ওয়ান রেয়ার নেশন ইন দ্য ওয়ার্ল্ড যাদের রীতিমতো ডিক্লারেশন অফ ওয়ার আছে, যে আমি এই কারণে যুদ্ধে যাচ্ছি, জাস্ট লাইক দ্য আমেরিকান ডিক্লারেশন।